আমার যুবক ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে ডাক দেয়া বললেন, এ সাহাবীরা, তোমরা তোমাদের মৃত্যুটা কতটা কাছে মনে করো? একজন সাহাবী দাঁড়ায় বলে, নবী গো, আমার মৃত্যুটা আমি এতটা কাছে মনে করি, আমি বাসা থেকে রওনা হইলাম, আপনি নবী পর্যন্ত মসজিদে নববীতে আসব না। নবী না, আমি আপনি নবী পর্যন্ত আসতে পারবো কি না, আমি সাহাবীর কাছে এই গ্যারেন্টি নাই। এ বন্ধু, আল্লাহর পয়গম্বরকে আরেকজন ডাক দিয়া বললেন, এ আল্লাহর পয়গম্বর, আমি আমার মৃত্যুটা এতটা কাছে মনে করি, আমি 2 রাকাত সালাত নামাজ আদায় করব। এই 2 রাকাত নামাজ আমি সাহাবী শেষ করতে পারবো কি না, আমি সাহাবী জানি না, আমি সাহাবী এই 2 রাকাত নামাজ শেষ করার মতো গ্যারেন্টি আমার কাছে নাই। আরেকজন দাঁড়াইয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার মৃত্যুটা এতটা কাছে মনে করি, আপনি নবীকে আমি সাহাবী সালাম দিব, আমি সালাম দিয়া শেষ করতে পারবো কিনা, আমি সাহাবীর ভিতরে এই গ্যারেন্টি নাই। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, এ সাহাবীরা, শুনো শুনো শুনো, তোমরা তো বলেছো ওই যে বাসা থেকে মসজিদে নববীতে আসতে পারবা কিনা, এই গ্যারেন্টি তোমাদের ভিতর নাই। তোমরা তো বলেছো ওই যে নামাজ পড়ে শেষ করতে পারবা কিনা, এই গ্যারেন্টি তোমাদের ভিতর নাই। তোমরা তো বলেছো সালাম দিয়া শেষ করতে পারবা কিনা, এই গ্যারেন্টি তোমাদের কাছে নাই। আমি নবীর কাছে শুনে লও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা এতটা কাছে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি চক্ষুটা বন্ধ করবা, এই চক্ষুটা খোলার মতো গ্যারেন্টি আমি আল্লাহ রব্বুল আলামিন দেই না। এত বড় কদু কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেই মধু, আম গাছে আমকে দিল রে, লিচুর গাছে লিচু, রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাখো নিছু, জিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহার, জিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহার, আখের মাঝে কে দিল রে রসে চমৎকার, ऐसे इशरत के लिए इंसान ही याद रफ्तो बंदा है मेहमान ही दारे फानी की सजावत कुरना जा लेकी उसे अपना असली घर सजा। अल्हम्दुलिल्लाह, বাইতুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা, বিশেষ আকর্ষণ, আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বুড়া বাবারা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ।
আমরা সর্বপ্রথম ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে এই বৃষ্টি বাদলের ভিতর কোরআনে মজলিসের ভিতর আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ সুরে জোরে আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত, আলোচনা অনেক। আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তালাওয়াতকৃত আয়াতের ভিতর কি বলেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন প্রশ্ন হইতে পারে, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব কিভাবে? শুধু পুরুষরাই কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করবে, নারীরা করবে না? নারীরাও পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। এখন দেখবেন, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে গেলে আপনার বাবা আপনার বিরুদ্ধে চলে যাবে, কথা কোন ঠিক কিনা? আপনার মা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা আপনার বিরুদ্ধে চলে যাবে, কথা কোন ঠিক কিনা? এমনকি আপনার রাষ্ট্রও আপনার বিরুদ্ধে চলে যাইতে পারে, কথা কোন ঠিক কিনা? বিগত সময়ে গেছে কিনা? যারাই কোরআনের কথা বলেছে, যারাই হাদিসের কথা বলেছে, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে বলেছে, তাদেরকেই লাল শিকের ভিতর বলেছেন, কথা কোন ঠিক কিনা? ইসলামের পক্ষে কথা বলার কারণে অতীত থেকে শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে রক্ত দিয়েছেন, উহুদে দান দান শহীদ করেছেন, বাতিলের সামনে কখনো আপোষ করে নাই, কথা কোন ঠিক কিনা? আমিরে হামজার লাশটাকে টুকরো টুকরো করেছিল, বাতিলের সামনে কখনো আপোষ করে নাই। এই ইসলামের পক্ষে কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে শাইখে বালিয়াকে লড়াই করতে হয়েছিল, বাতিলের সামনে আপোষ করে নাই। এই ইসলামের পক্ষে কথা বলার কারণে বাংলার তিতুমির লড়াই করেছেন, বাতিলের সামনে আপোষ করে নাই। এই ইসলামের পক্ষে কথা বলার কারণে কিছুদিন পূর্বে শুনেছেন বোলার বুরহান উদ্দিন বলে এক নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলেছিল। এক মায়ের 4 সন্তান, অকাতরে জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, বাতিলের সামনে আপোষ করে নাই। এই ইসলামের পক্ষে কথা বলার কারণে আল্লামা মামুনুল হক সাহেব জেলখানায় গিয়েছেন, বাতিলের সামনে আপোষ করে নাই। এই ইসলামের পক্ষে কথা বলার কারণে আমাদের ছাত্র জনতা রাজপথে নেমেছেন, রক্ত দিয়েছেন, বাতিলের সামনে আপোষ করে নাই। এই ইসলামের পক্ষে কথা বলার কারণে উলামায়ে কেরামরা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, বাতিলের সামনে আপোষ করে নাই। পরিষ্কার হয়ে গেছে, বাতিল শক্তি আসতে থাকবে, বুকের তাজা রক্ত রাজপথে ঢালতে থাকবে, কথা কোন ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামের বিরোধিতা যারাই করবে তারাই মরবে, কথা কোন ঠিক কিনা? ইসলাম যেইভাবে বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার কথা আমাদের উলামায়ে কেরাম বলবেন
মাঠে বলবো, ঘাটে বলবো। তার কারণে যদি আমার বাবা মা আমার বিরুদ্ধে চলে যায়, বাবা মা ছাড়তে রাজি আছি। এ বন্ধু, যদি আমার রাষ্ট্র আমার বিরুদ্ধে যায়, আমি রাষ্ট্র ছাড়তে রাজি আছি। আমার বিরুদ্ধে যদি আমার ভাই আত্মীয় স্বজন চলে যায়, আমি ওই ভাই আত্মীয় স্বজন ছাড়তে রাজি আছি। এক আল্লাহকে মেনেছি, আল্লাহর কথা বলবো, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কোরআনের কথা বলবো। কোনো ব্যক্তির দেখার টাইম নাই, কথাগণ ঠিক কিনা? কোনো ব্যক্তিকে আমরা দেখতে চাই না, কথাগণ ঠিক কিনা? উদুকুলু ফিস-সিলমি কাফা, আমাদেরকে বলেছেন তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে যেমন সাহাবায়ে কেরামরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন, যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারো তাহলে তোমাদের ঠিকানা হইল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। আমাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত। আমাদের ঠিকানা জান্নাতে হবে। সাহাবায়ে কেরামরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন, দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন, কথাগণ ঠিক কিনা? যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন তাদেরকে বলবো, বন্ধু আজকে এখানে একটা মাহফিল, আগামীকালকে এই জায়গায় মাহফিল হবে না, এরকম জান্নাতের বাগান হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জায়গায় কোরআনের তেলাওয়াত হয়, যেই জায়গার ভিতর কোরআনের আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার ভিতরে রহমতের বৃষ্টি নাজিল করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে বলবো, আপনারা স্প্যান্ডেলের নিচে চলে আসেন আর ওই রহমতের বাগ নিয়ে যান। তবে বন্ধু, আপনারা যে ঘোরাফেরা করতেছেন, আমাদের মৃত্যুর কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কার মৃত্যু কখন হয়ে যাবে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি বন্ধু। কার মৃত্যু কখন হয়ে যাবে কারও জানা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন জিজ্ঞাসা করলেন, তোমরা তোমাদের মৃত্যুটা কতটা কাছে মনে করো? মুসলমান ভাইরা রে আমার যুবক ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে ডাক দেয়া বললেন, এ সাহাবীরা, তোমরা তোমাদের মৃত্যুটা কতটা কাছে মনে করো? একজন সাহাবী দাঁড়ায় বলে, নবী গো, আমার মৃত্যুটা আমি এতটা কাছে মনে করি, আমি বাসা থেকে রওনা হইলাম, আপনি নবী পর্যন্ত মসজিদে নববীতে আসব না। নবী না, আমি আপনি নবী পর্যন্ত আসতে পারবো কি না, আমি সাহাবীর কাছে এই গ্যারেন্টি নাই। এ বন্ধু, আল্লাহর পয়গম্বরকে আরেকজন ডাক দিয়া বললেন, এ আল্লাহর পয়গম্বর, আমি আমার মৃত্যুটা এতটা কাছে মনে করি, আমি 2 রাকাত সালাত নামাজ আদায় করব। এই 2 রাকাত নামাজ আমি সাহাবী শেষ করতে পারবো কি না, আমি সাহাবী জানি না। আমি সাহাবী এই 2 রাকাত নামাজ শেষ করার মতো গ্যারেন্টি আমার কাছে নাই। আরেকজন দাঁড়াইয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার মৃত্যুটা এতটা কাছে মনে করি, আপনি নবীকে আমি সাহাবী সালাম দিব, আমি সালাম দিয়া শেষ করতে পারবো কিনা, আমি সাহাবীর ভিতরে এই গ্যারেন্টি নাই।
আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, এ সাহাবীরা শুনো শুনো শুনো, তোমরা তো বলেছো ওই যে বাসা থেকে মসজিদে নববীতে আসতে পারবা কিনা, এই গ্যারান্টি তোমাদের ভিতর নাই। তোমরা তো বলেছো ওই যে নামাজ পড়ে শেষ করতে পারবা কিনা, এই গ্যারান্টি তোমাদের ভিতর নাই। তোমরা তো বলেছো সালাম দিয়া শেষ করতে পারবা কিনা, এই গ্যারান্টি তোমাদের কাছে নাই। আমি নবীর কাছে শুনে লও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা এতটা কাছে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি চক্ষুটা বন্ধ করবা, এই চক্ষুটা খোলার মতো গ্যারান্টি আমি আল্লাহ রব্বুল আলামিন দেই নাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যে জাগাই যার মরণ লেখা, সে জাগাই সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। বলেন সবাই, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন আগে বাইরে মৌতের নিশানি। এ বন্ধু চিন্তা করে দেখেন, আজকে যদি আপনি আমি মারা যাই, ওই যে দেখবেন আপনার সন্তানগুলা এই মাওনা বাজারে চলে যাবে। আমার বাইরে আমার বন্ধুগণ, দেখবেন আপনার আত্মীয় স্বজনেরা ওই যে বাজারে চলে যাবে আপনার জন্য, ওই যে খাটিয়াগুলা রেডি করার জন্য। এ বন্ধু, আপনার আত্মীয় স্বজনেরা দেখবেন চলে যাবে কবর করার জন্য। কে কখন মারা যায় কাহারও জানা নাই, কাহারও জানা নাই। এ বন্ধু দেখেন না, দিলটা নরম হয় না। এ বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান শুনবেন। এ বন্ধু, যে চলে যাইতে চায় তাকে চলে যেতে দিবেন, কাহারও যাওয়া থেকে আটকাইবেন না, কাহারও যাওয়া থেকে আপনি যাইবেন না। আমার বাইরা আমার বন্ধুগণ, বন্ধু দিলটাকে নরম করে দেন। দেখেন না এক ফুটা চোখের পানি পড়ে কিনা। হয়তো যদি আপনার এই চোখের পানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়া ধন্য করতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা নিয়ে আমার শুধু পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে প্রবেশ করতে বলেন নাই, নারীদেরকেও বলেছেন ইসলামে প্রবেশ করার জন্য। এ বন্ধু, আল্লাহর পয়গম্বরকে একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, নবী গো, কিয়ামতের ময়দানে কোন কোন
কোন নারীরা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, এ আয়েশা শুনে লও কিয়ামতের ময়দানে 8 জন নারী হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, নবী গো, ওই 8 জনের মধ্যে 1 নম্বরে কে আল্লাহর জান্নাতের ভিতর হাসতে হাসতে প্রবেশ করবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, তিনি আর কেউ নয়, তিনি আমার বিবি খাদিজা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কোন কোন নারীরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে ডাক দিয়া বললেন, রে আয়েশা শুনে লও কিয়ামতের ময়দানে খাদিজার সঙ্গে ওই সমস্ত নারীরা প্রবেশ করবে যেই সমস্ত নারীরা দুনিয়ার জমিনে তার বাবার বাড়ির সম্পদ, তার বাগের সম্পদগুলা স্বামীর দুর্ভোগের সময়, স্বামী যখন বিপদে পড়ে যায়, স্বামীর অভাবের সময় ওই সম্পদগুলা স্বামীকে দান করে দিবে। ওই সমস্ত নারীগুলা আম্মা জান আয়েশার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ওই যে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। মুসলমান ভাইরা নিয়ে আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে 2 নম্বর ডাক দিয়ে বললেন, 2 নম্বরে বললেন, নবী গো, এ মাওনা এলাকার মা বোনেরা দিলের কান লাগাইয়া শুনো, তুমি তো যাই নামাজের ভিতর জান্নাত খুঁজো। এ মা শুনো, আল্লাহর পয়গম্বর বললেন, এ নারীগুলা 8 জন নারী, 8 জন নারীর ভিতর 2 নাম্বার হইলেন তুমি আয়েশা। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বললেন, আমার সাথে কোন কোন নারীরা জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, আর তোমার সঙ্গে ওই সমস্ত নারীরা জান্নাতে প্রবেশ করবি যে সমস্ত নারীরা তার স্বামীর খেজমত করেন, গোসলের পানিগুলা আগাইয়া দেয়, শরীরটা সুন্দর করে মেজে গোসল করাইয়া দেয়, ওই সমস্ত নারীরা তোমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবি। এইভাবে আল্লাহর পয়গম্বর 8 জন নারীর কথা বলেছেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বললেন হযরতে সুমাইয়ার কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর অজস্র জ্বরে চোখের পানি ছেড়ে দিছে। কথা বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, আপনি অন্য মহিলাদের কথা বলেছেন, কান্না করেন নাই, তবে সুমাইয়ার কথা বলে কেন কান্না করলেন? আল্লাহর পয়গম্বর তখন বললেন, ইসলামের জন্য সর্বপ্রথম শাহাদাত বরণ করেছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একেবারে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আবু জাহেল। আমরা সকলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ হব তো ইনশাআল্লাহ? সকলে প্রবেশ হব তো ইনশাআল্লাহ? বাংলা সূরা কয়েকটা আলোচনা করলাম, আমাকে এবং আপনাদের আমল করা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।